হ্যালো ভিউয়ার্স, এডুকেশন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আবার চলে এলাম একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে বলা হয়েছে ভারতের স্টিল অথরিটিতে নিয়োগ চলছে এবং যোগ্যতা কি বলে দিয়েছে। যোগ্যতা দেখো, মাধ্যমিক পাস বলে দিয়েছে। সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানবো, তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যতটা পারবো ততটা চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, নিয়োগের বিস্তারিত তথ্যের মধ্যে নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে। নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে। নোটিশ প্রকাশিত হয়েছে কবে না, 29শে ডিসেম্বর 2023। 2023 সালে 29শে ডিসেম্বরে এটি প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখো কোন কোন পদে নিয়োগ করা হবে। প্রথমত নাম্বার এ কি বলে দিয়েছে, অপারেটর কাম টেকনিশিয়ান। আবার এর মধ্যে কি কি ভাগ আছে, এর মধ্যে দেখো, এক আছে বয়লার অপারেটর। এখানে কটি শূন্য পদ আছে না, এখানে 3টি শূন্য পদ আছে। তারপরে 2 দাগের বয়লার অ্যাটেন্ডেন্ট, এখানে কটি পদ আছে, এখানেও 3টি পদ আছে। তারপরে দেখো বি দাগের কি বলে দিয়েছে, বি দাগের বলে দিয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান। এখানে মোট কটি শূন্য পদ আছে না, এখানে মোট 40টি। এখানে মোট 40টি শূন্যপদ রয়েছে। এবার বলেছে দেখো, এই যে বিদ্যাগের যে ভাগটি আছে, ক্যাটাগরিটি আছে, সেই ক্যাটাগরির মধ্যে আবার কতগুলো ভাগ আছে। দেখো যে চাকরির ভাগ যেমন আছে, কি কি আছে দেখো বলে দিচ্ছি। এখানে দিয়েছে ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, তারপরে আছে টার্নার আছে, তারপর হচ্ছে ইওটি ক্রেন অপারেটর আছে, তারপর হচ্ছে ওয়েল্ডার আছে, তারপরে আছে হেভি ভেহিসেল ড্রাইভার আছে। অনেকগুলো এখানে ক্যাটাগরি আছে। এবার তোমরা যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরি তোমরা তোমাদের অনলাইন ফর্মের সময় সেটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। এবার দেখো এখানে বলে দিয়েছে যোগ্যতা কি লাগবে। যোগ্যতা এখানে বলে দিয়েছে মাধ্যমিকের সাথে সাথে সংশ্লিষ্ট বিষয় বলতে এই যতগুলো আমি বিষয় বললাম, যেমন কি কি বললাম, ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্ন, ইওটি, ক্র্যানার অপারেটর, ওয়েল্ডার, হেভি ভেহিসেল ড্রাইভার। তাছাড়া আর কি বলে দিয়েছি, আরও যে দুটো বলে দিলাম, যেমন বয়লার অপারেটর, বয়লার অ্যাটেন্ডেন্ট। এইসব বিষয় যে কোনো একটিতে তোমার 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ওই সব কোর্সগুলির মধ্যে যে কোনো একটিতে তোমাদের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং তার সাথে সাথে মাধ্যমিক পাস থাকতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো বয়স সীমা বলে দিয়েছে। পদের ক্যাটাগরি যতগুলো চাকরি আছে সেই ক্যাটাগরির জন্য সর্বোচ্চ বয়স কত, 30 বছর। এবং বাকি যে ক্যাটাগরিগুলো আছে তার জন্য 28 বছর অবধি আবেদন করতে পারবে। ঠিক আছে। তারপরে এর সাথে আরেকটা জিনিস বলে দিই, আমি নোটিফিকেশানে দেখেছি, তোমরা আরেকবার দেখে নেবে। এসসি এসটির জন্য 5 বছরের মতো ছাড় আছে। তার মানে হচ্ছে তারা 35 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে। এবং ওবিসি ক্যাটাগরি তারা হচ্ছে 3 বছরের ছাড় আছে। তাদের এই 3 বছর মানে হচ্ছে তারা 31 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তবুও তোমরা একবার মূল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে একটু ভালোভাবে দেখে নিও। এখানে দেখো বেতন, প্রথম ক্যাটাগরি যতগুলো চাকরি আছে সেই ক্যাটাগরিদের প্রথম যে দুটি পদ দেখালাম তাদের জন্য হচ্ছে বেতন দেওয়া আছে। এখানে দেখো 26,600 টাকা থেকে 38,920 টাকা পর্যন্ত। এবং বাকি যে নিচের বিদ্যাগের যে নিচের পদগুলো দেখালাম সেই পদগুলোর জন্য দেখো বেতন দেখা দিচ্ছে এখানে 25,070 থেকে 35,070 টাকা পর্যন্ত। এবং নিয়োগ পদ্ধতি কিভাবে তোমাদের নিয়োগ করবে এখানে বলে দিয়েছে। দেখো লিখিত পরীক্ষা নেবে এবং তার সাথে টেস্টের ভিত্তিতে, তার মানে হচ্ছে আইটিআই, এই উপরে যতগুলো দেখালাম তার মধ্যে 3 বছরের ডিপ্লোমা থাকবে, তার টেস্ট করবে বা ট্রেডের উপর ভিত্তি করে, এবং একটা লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করবে।
এবার আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা আবেদন জানাতে পারবে। এখানে বলে দিয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন জানাতে পারবে। আমি যতটা পারো ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব, কারণ আমি তো অ্যাপ্লাই করব না, সেই জন্য। এবার এদের ওয়েবসাইট দেখো, এদের ওয়েবসাইট হচ্ছে এইটা, নিচে এদের ওয়েবসাইট পেয়ে যাবে, আমি একটু পরে বলছি। এবং একটু জিনিস দেখে নাও, আবেদনের মূল্য, আবেদনের মূল্য ক টাকা, মানে এটা একটু পরে বলছি ক টাকা ফিস লাগবে। নিচে দেখো গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে দিয়েছে দেখো 18/1/2024, তার মানে হচ্ছে 18 জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18-র আগে অ্যাপ্লাই করে নিও, তাতে একদিন তবু এক্সট্রা থেকে যাবে, ঠিক আছে। এবার দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। এখানে হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশান, এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমরা একটু দেখে নেবে। অ্যাপ্লাই করার জন্য ক টাকা ফিস স্ট্রাকচার পড়বে সেটা একটু দেখিয়ে দেবো শুধু। তারপরে দেখো অনলাইনে আবেদন, এটা এখানে দেখো এটা হচ্ছে অনলাইন আবেদন। এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে ফর্মে চলে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এবার দেখো আমি অফিসিয়াল নোটিফিকেশানটা একটু ডাউনলোড করে নিই, এখানে মারবে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে বলে ডাউনলোডে এগেইনে মারবো, ডাউনলোডটা হোক, 1 মিনিট হয়ে গিয়েছে। এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, এখানে দেখো এখানে এখানে দেখো কয়েকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। কত তারিখে প্রকাশিত হয়েছে দেখো, 29 ডিসেম্বর এটা প্রকাশিত হয়েছে। এখানে দেখো কটা সিট আছে না আছে সব কিছু এখানে দেয়া আছে। তোমাদের শুধু স্ট্রাকচারটা আমি দেখাতে চাই, যে ফি স্ট্রাকচারটা, দাঁড়াও এটা নয়, আমি এই যে এইটা, এখানে দেখো এই জায়গাটা তোমরা দেখো ভালো করে দেখো, অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসেসিস ফিস ফর, এখানে বলেছে ইউআর, কি বলে দিয়েছে, ইউআর ওবিসি ইডব্লিউএস এইসব ক্যান্ডিডেটের জন্য ক টাকা ধরা হয়েছে দেখো এখানে বলে দিয়েছে। এবার তোমরা কোন পদে যুক্ত হবে, যে পদে যুক্ত হবে সেই পদের জন্য আলাদা আলাদা এখানে মানিক সিলেক্ট করা হয়েছে। প্রথম দেখো অপারেটর কাম টেকনিশিয়ান, যেটাকে বয়লার অপারেটর হিসেবে নিযুক্ত করছে, সেখানে তোমাদের অ্যাপ্লাই ফিস ধরেছে 500 টাকা, ঠিক আছে। তারপরে দেখো SC ST PWESM এদের জন্য এদের অ্যাপ্লাই ফিস ধরছে 150 টাকা। তারপরে যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এই পদে নিয়ে অ্যাপ্লাই করলে 300 টাকা হচ্ছে UR OBC EWS দের জন্য, এবং হচ্ছে SC STর জন্য 100 টাকা করে। তারপরে দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এই পদে নিযুক্ত হতে চাইলে তোমাদেরকে অ্যাপ্লাই ফিস দিতে হবে 300 টাকা, এবং কাদের দিতে হবে না, UR OBC EWS দের, এবং SC ST PW দের জন্য 100 টাকা ফিস দিতে হবে। এবার দেখো নিচে আরেকটা ইম্পর্টেন্ট ডেট বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট ডেট, এই ডেটটা মনে রাখবে যে কত তারিখে তোমাদের লাস্ট ডেট হয়ে যাচ্ছে। দেখো 18/1/2024, মানে 18 জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কাছে আরেকটা অনুরোধ, যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা এই মূল নোটিফিকেশানটা একটু ভালোভাবে পড়ে নিও, তাতে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে।